وقد أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা উক্ত জলসায় উপস্থিত হইতে পেরেছি, এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পরি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। তো বাবা, এখানে উপস্থিত হইতে আমরা পেরেছি, এতে খুশি না বেজা? অনেক অনেক খুশি। আমরা খুশি যতটুকু হয়েছি, এর চেয়ে বেশি খুশি হয়েছেন আমাদের মুরব্বী যারা মৃত্যুবরণ করেছে। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন, কোন এলাকায় যখন আলেমদের সমাগম হয়, উলামায়ে কেরাম আগমন করে, কোন মুরদাগুলোর গোরস্থানে কবরস্থানে যদি আযাব হইতে থাকে, ওই আলেমদের সম্মানে আল্লাহ তাআলা 40 দিনের জন্য ওই আযাবকে বন্ধ করিয়া রহমত নাযিল করে দেন। ওরা তো আজকে বেশি খুশি আমাদের চেয়ে। বাবা, আমি এক আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 6 নম্বর পৃষ্ঠার 37 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ পাক সময় অল্প, এই জন্য ভূমিকা বলার সুযোগ নাই, সরাসরি আলোচনার ভিতরে রব্বে কারীম বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আদম নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার মাধ্যমে আমি আল্লাহ তোমার যত সন্তান দুনিয়ার ভিতরে পাঠাবো, সকলকে নিয়ে দুনিয়ার ভিতরে চলে যাও। এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পয়গম্বর নবীগণ সহ এক একটা হেদায়েতের কিতাব দান করব। এই হেদায়েতের কিতাব সহ নবীগণকে যারা মহব্বত করবে, তাদেরকে যারা মেনে চলবেন, উলামায়ে কেরাম সাজদা মানে নবী আসবে না, ওই নবীদের তরাফিক নবী উলামায়ে কেরাম ওই আনন্দের সংসদে যারা আসবে, তাদের মহব্বতে যারা আসবে, নামাজের ভিতরে যারা আসবে, হজ যারা করবে, যাকাত যারা দিবে, এই সমস্ত মাদ্রাসার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য, পরিচালনা করার জন্য দান সদকা করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, তাদের কোন দুনিয়ার ভিতরে চিন্তা নাই। তারা যখন 70 বছর জিন্দগি করে নিয়া আমি আল্লাহর কাছে খালি হাতে হাজিরা দেবে, আমি আল্লাহ তাআলা এদেরকে কোন পেরেশানি দেব না, আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা দেব। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এই যে হেদায়েত আল্লাহ বলছেন, আমি আল্লাহ হেদায়েত দিব। এই হেদায়েতের আলোচনা যদি করতে যাই, তাহলে নূর আনোয়ার কিতাবের ভিতরে আছে নিসানের মাতলুব ইরাদাতুত তরিক, গন্তব্যে পৌঁছে দেওয়া অথবা গন্তব্যের দিকে পথ দেখিয়ে দেওয়া। নবীগণ গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন। বর্তমান জামানার সমস্ত উলামায়ে কেরাম প্রত্যেকটা নবীজির উম্মতদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য সর্বহাতে ব্যস্ত আছেন। ভাই, ঠিক না ঠিক? বর্তমান জামানায় যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করেন, তাহলে ওই ভারতবর্ষের 60 ওই তাবলীগ নামধারী সন্ত্রাসীরা আজকে আলেমদের উপর হামলা চালাইছে। হত্যার আলেমের অনুসারী যারা তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে নির্ঘাত হত্যা করতেছে, শহীদ করতেছে। বাবা, ঠিক না ঠিক? 3 দিন আগের খবর যদি আপনি রাখেন, ওই তাবলীগের ইজতেমা, ওই টঙ্গীতে আলেমদের বসানোর জন্য, বিশ্ব ইজতেমার জন্য উলামায়ে কেরামের সিদ্ধান্ত মোতাবেক সমস্ত সাথীরা জড়ো হয়েছে। রাতের আলো তাহাজ্জুদ অবস্থায় আলেমদেরকে, আলেমদের অনুসারীদেরকে ওই কুখ্যাত সন্ত্রাস খুলিয়া আঘাত করে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত ওই জালালের রাস্তা থেকে সরানোর জন্য শহীদ করে দিয়েছে। 4 জন ভাই শহীদ হয়েছে। সুতরাং আমার এলাকার মানুষদেরকে আমি সচেতন করতে চাই, সোচ্চার করতে চাই, ওই 7পন্থী তাবলীগ না, ওরা বরং সন্ত্রাস, আলেমদের উপর হামলাকারী, এরা হকপন্থী হতে পারে না, এরা হেদায়েত প্রাপ্ত হতে না পারে। ঠিক না ঠিক? আপনারা সচেতন থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো চলে যাব, আর কতকাল তোমাদের কাছে থাকবো। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু
আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার কাছে যে দ্বীন ইসলাম এসেছিল আমি মুকাম্মাল করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর আসতো, আজকে শেষ হয়ে গেল, আর আদেশ এবং নিষেধের হুকুম আসবে না। আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করলাম। তুলে বলে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন এলাকায় যখন কোন একজন ব্যক্তির বেশি দিন অবস্থান করে, সে যখন তার আসল বাড়িতে আসা এলাকায় চলে যাওয়ার জন্য ইচ্ছা করে, শেষ মুহূর্তে যে কথা বলা বলে বিদায়ী বাড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে জিলহজ মাসের 10 তারিখ 10 হিজরিতে আপনার সকালে বিদায়ী বাড়ি কি জন্য ঘোষণা হয়, আপনি কি আমাদের মাঝে থাকবেন না? আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ। মানুষ মৃত্যুবরণ করে, সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করে, আমি যেহেতু তোমাদের মতো মানুষ, আমিও মারা যাবো। শুধু তোমাদের এবং আমার মধ্যে ডিফারেন্স, পার্থক্য হলো তোমাদের কাছে ওহী আসে না, আমার নিকট শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ইহসান ওহী তোমাদের জন্য নাযিল হয়। তাহলে ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলছিলেন, আপনি তো বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। তাহলে ওই ঈসা নবী থেকে আপনার পর্যন্ত হেদায়েতের দাওয়াত 600 বছর বন্ধ ছিল, জাহিলিয়াতের দাওয়াত চলে আসছিল। আপনি বলেন কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, আপনিই শেষ নবী। তাহলে ওই জাহিলিয়াত দূর হয়ে কি হলো? আপনি দণ্ডার মধ্যে শহীদ হলো, যে শরীরের ভিতরে মশা এবং মাছি বসা হারাম ছিল, ওই শরীর কাছে বেঈমানরা ক্ষতবিক্ষত করে দিয়েছে, আপনার কষ্ট করে দিয়ে লাভ হলো। মুসলমান বাবাজিরা, আল্লাহ নবী বলেন শেষ কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে, সমস্ত আলেম এবং উম্মতের উপর আমি এই দাওয়াতে তাবলীগের কাজ, আল্লাহ এক, আমি রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এটা বলার জন্য সমস্ত উম্মতের উপর দায়িত্ব দিয়ে গেলেন, ওয়াজিব করে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এই জন্যই তো আলেমদেরকে মানুষ বন্ধ করে, এরপরেও মানুষের কথা বলার জন্য চেষ্টা করে। ঠিক না ঠিক ভাই? দেখবেন প্রত্যেকটা ভালো কাজের ভিতরে একটা ষড়যন্ত্র হয়, এটাকে ভুলতে করার জন্য, মানুষদের থেকে দূরে সরানোর জন্য একটা চক্রান্ত হয়। এই তবলিগ আমরা ছোটকাল থেকে, আমার বাবা সহ দাদারা অনেক হাত থেকে, ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি থেকে এই তাবলিগ শুরু হয়েছে। এর ভিতরে কোন দল মত নির্বিশেষে কোন দ্বিমত ছিল না। ছিল কি বলেন তো? ছিল। ওই 17 সালের শেষের দিকে, 18 সালের শুরুতে ওই সাতপন্থীরা, এই ইহুদিদের দাল হয়ে এই বাংলার জমি থেকে উলামায়ে কেরামকে কলঙ্কিত করার জন্য, এই ভালো কাজকে মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য তারা এই দিল্লি থেকে এসে এই বাংলাদেশের ভিতরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, তোমরা যতই চেষ্টা করো, মেহনত করো, আমি আল্লাহ তাআলা হাত এই দুনিয়ার ভিতরে বিজয় করবো। আলেমরা সর্বহাতে এই দাওয়াত চালাবে, মানুষের কাছে বলবে, তোমরা যদি গোলাতে করতে চাও, এই কাজকে তোমরা গোলাতে করতে পারবে না। মানুষরা হক, মানুষদের কাছ থেকে হক বিষয় বুঝে নেবে। বাবা ঠিক না ঠিক? মুসলমান বাবাজির, আমি একটা করেছি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার একটা সুন্নতকে মহব্বত করো, আমি রাসূল বলে গেলাম, কেমন জানি তোমরা আমি রাসূলকে মহব্বত করো। সুবহানাল্লাহ। ভাই এখন আসুন ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুপারিশ ছাড়া আমার একটা উম্মত সার পাবে না, জান্নাতে যেতে পারবে না। সুতরাং রাসূলের মহব্বত যদি আমরা পেতে চাই, রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন তো? এখন আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, আমরা রাসূলকে কে কতটুকু মহব্বত করি, তাহলে নিজেদের কাছ থেকেই এটা উত্তর আসবে। আসবে কি আসবে না? মহব্বত এর পরিবেশ শিখতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে, ওনাদের জিন্দেগি থেকে, ওনাদের ইতিহাস থেকে। ঠিক না ঠিক ভাই? ওনারা রাসূলের কাছাকাছি ছিলেন, ওনারা কতটুকু মহব্বত করেছেন, এগুলো আপনাদের কাছে স্পষ্ট। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা?
মুসলমান বাবারও হযরত বেলাল ঠোঁট বড় মোটা ছিল, মোটা মোটা ঠোঁট, উচকুচে গেল, দেখতে তেমন সুন্দর না। হাবশার মানুষেরা কালো ছিল, হাবশা দেশের মানুষ। রাসূল তার শুনিয়া তিনার প্রিপারেশন হলো, তিনার আগ্রহ হলো আমার রাসূলকে আমার দেখা দরকার। তিনি মদিনার দিকে আগ্রহী হলেন, মদিনার দিকে আসতে চেষ্টা করলেন। মানুষেরা তাকে চিনে না, জানে না। ওই জামানায় গোলামবাদীর চলছিল, তিনাকে ধরে ধরে অনেক জায়গায় বিক্রি করলো। এরপরে নবীজিকে ভুলে না, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিনের সাথে আমার কবে দেখা হবে? ওই নবীর ভালোবাসা আমার কখন মুকাম্মাল হবে, পরিপূর্ণ হবে? বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসলো, অনেক লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিলাম। আল্লাহর হাবিব তার ভালোবাসার বর্ণনাকে তিনি মসজিদে নবীর মুয়াজ্জিন বানায় দিলেন। বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান বাবারা, তিনার কণ্ঠ ভালো না, চেহারা সুন্দর না, ঠোঁট মোটা মোটা, বংশ বড় না, গোলামি বংশের গোলামের ঘরের গোলাম, গোলামি বংশের মানুষ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো গোলাম বংশের মানুষ, ভালো দেখা যায় না, ঠোঁট মোটা মোটা, নাকটা মোটা, উচকুচে গেল। এর থেকে মর্যাদাপূর্ণ সুন্দর সাহাবী তো আপনার সহচর্য হাতে, তাদেরকে আপনি মুয়াজ্জিন বানায় দেন। সবাই যখন এমন সাপোর্ট করলো, আল্লাহর হাবিব আরেকজনকে ফজরের রক্ত থেকে মুয়াজ্জিন বানায় দিলেন। ও মুসলমান বাবা, এলাকার বাবা, যখন ওই দিন ফজরের রক্তের ভিতরে ওই মুয়াজ্জিনের দান দেওয়া মুফাসসিরিন আল্লামগণ বলেন, ৫টা বাজে, ৬টা বাজে, ৭টা বাজে, ৮টা বাজে, কিন্তু পূর্ব দিগন্ত সূর্যের আলো দেখা যায় না। বলে আমি কি আল্লাহু আকবার। ও মুসলমান বাবা, রাত্রি হয়ে গেল, অন্ধকারের জন্য পৃথিবীতে ছায়া গেল, সূর্য উঠে না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের শরণাপন্ন হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খোদার আগেও আমাদের পশু পাখি বলা চেঁচে করতেছে, তারা দিনের আলো দেখতে চায়, তারা দিনের আলো দেখতে চায়। অনেক সময় লঙ্কান হয়ে গেছে, রাত্রি কি জন্য সূর্য উঠে না? ওই মুসলমান বাবারা, আল্লাহর হাবিব আল্লাহর দিকে শরণাপন্ন হলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে দিয়ে নবীর কানে সংবাদ পৌঁছাইয়া দেয়, ওগো নবীজি, আজকে মসজিদে নববীর আসল মুয়াজ্জিনের কান্দনা। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর বিশাল সম্পদ আমাদের জন্য রহমত করে সূর্য উঠে না। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আল্লাহর হাবিব বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, সিদ্ধান্ত নিয়েছি, তুমি মসজিদে নববীর মিনার ভিতরে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাও। তোমার আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, লম্বা তাফসীর। আল্লাহর হাবিব মৃত্যুবরণ করলেন। আল্লাহর হাবিব মৃত্যুবরণ করার পরে বেলাল আবু বকর গভর্নর খলিফা হয়ে গেলেন। আবু বকরকে বলল, গভর্নর, আমাকে ছুটি দেন, আমাকে রুখসত দেন, আমি এই মদিনার ভিতরে থাকতে পারবো না, মন আনচান করে না, মন টিকে না, এই মদিনার ভিতরে আমার থাকা সম্ভব না। হযরত আবু বকর বলেন, বেলাল, নবী নাই তাহলে কি হয়েছে? নবীর মসজিদ তো আছে, নবী তো মসজিদে নবীর দাঁড়িয়ে শুয়ে আছে। এই মদিনার ভিতরে আল্লাহর নবী আছে, তুমি কোথায় যাইবা? তোমার কি মহব্বতের কমতি আছে? যাও যাও, আজ থেকে কথা দিলাম, এই মদিনার গভর্নর আমি বাইতুল মাল থেকে তোমাকে বেতনের ব্যবস্থা করে দিব। বেলাল শিশুর মতো দুঃখে কেটে বলতেছেন, ও গভর্নর, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আমার রাসূল এই দুনিয়ার ভিতরে আমার কলিজা মানে না, আমার ঠোঁটগুলো শুকায় আছে, জিহ্বা শুকায় আছে, গলা শুকায় আছে, মুহাব্বতের কারণেই আমি রাসূলকে দেখতে পারি না, এই জন্য অন্য এলাকায় যে বসবাস করবো, এই মদিনার ভিতরে আমি থাকতে পারবো না। আল্লাহু আকবার। মুহাব্বত কাকে বলে বাবা? আজকে যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয়, মুসলমান তুমি যে ঘুষ খাও, কি সূত্রে খাও, তো ভালো লাগে? মোটা মোটা মাছ কিনা খাই, ঘুষ কিনা খাই। যে অপরাধী, এত গরিব মানুষ, এত টাকা ঘুষ, যে অপরাধী
সে তো ধনী মানুষ, মোটা অঙ্কের টাকা দিতে পারবে। আর যে অপরাধী নেই, যার কাছে অপরাধ করেছে, সে তো হক মানুষ, তার টাকা নেই, এই জন্য তার পক্ষ নেই না। আল্লাহর কসম করে বলি, মুসলমান যারা তোমরা ঘুষ খাও, হুঁশিয়ারি বাড়ি উচ্চারণ করে দিলাম, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে কোন মুখ নিয়ে তুমি সাক্ষাৎ করবে? বলা ঠিক না ঠিক? সুদ যারা খাও, সুদের টাকা রাখবো, আমার 5,000 টাকা দরকার, এক ভাইয়ের কাছে আপনি জিজ্ঞাসা করেন 5,000 টাকা লাগবে, কোন না টাকা নাই, কিছু লাভ দেন না। তারপরে তুমি আচ্ছা বিভিন্ন তুমি আসে পরামর্শ করেন, ঘরের তো বাড়ি আমরা না, ওই বড় মাইয়া ছিল তো, আচ্ছা না হয় না হয় কি সমাজে আছে না নাই? আছে। আমার এলাকার মানুষদেরকে হুঁশিয়ারি বাড়ি উচ্চারণ করতে চাই, আল্লাহ নবী সর্বপ্রথম নবুয়তের দায়িত্ব পেয়ে সর্বপ্রথম কিনা গোষ্ঠীর মানুষদেরকে হুঁশিয়ারি বাড়ি উচ্চারণ করেছিলেন। আমরা আলেম হয়েছি এলাকার, আমি আমার এলাকার মানুষদেরকে হুঁশিয়ারি বাড়ি উচ্চারণ করি, কিয়ামতের ময়দানে তোমার আমার সাথে সাক্ষাৎ হবে। যদি আজকে হুঁশিয়ারি বাড়ি আমরা উচ্চারণ না করি, কিয়ামতের ময়দানে অমুকের পোলা আলেম হয়েছিল, আমি যারা বাঁচছে আমাদেরকে বাঁচার জন্য কোন দিক নির্দেশনা দেয় নাই। ভাই ঠিক না ঠিক? মুসলমান বাবাজন, ওই নাকি বাজার, ওই বাজারের ভিতরে সবচেয়ে নগাঁওয়ের মানুষ বেশি। ঠিক না ঠিক? আজান দিবসে কি কথা বলতাম, নগাঁওয়ের মানুষ বেশি। আজকে যদি একজনের চাষের দোকান দেয়, তার দেখা দেখে আরেকজন দেয়, দেখা যায় নতুন ভিতরে দোকানের মানুষ বেশি, তার কাউন্না মানুষ বেশি। তখন প্রথম বলা বলে সেখানে মানুষ চলে গেছে, আমার একটা সিনেমার দরকার, সিনেমা প্রোগ্রাম করা, টিভি বাজারে, তারপর ওই দোকানের মানুষ এখানে আসে। আর যখন দ্বিতীয় দোকান করা কাস্টমার পায় না, তখন হ্যাঁ আনছেন সারা টিভি, আমার আনতে হবে কালার টিভি। ঠিক না বেঠে? কথাবার্তা বলতেছেন, আমার 10 টাকা আসে যায় না। কোরআনের ভিতরে আল্লাহ নবী আল্লাহ তাআলা, হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন আল-গিনা হারামুন, আল-গিনা হারামুন। ও দুনিয়ার মানুষ, জ্ঞান বাদ্য বলতে হারাম, জ্ঞান বাদ্য বলতে হারাম। তুমি যদি জ্ঞান বাদ্য বলতে উচিলা করে ব্যবসা করো, আল্লাহ নবী সাফাত করবে না। তোমার দিকে ধারলাম, তোমার দিকে ধারলাম, তোমার দিকে ধারলাম। বলেন ঠিক না বেঠে? খোদার কসম করে বলেন, আল্লাহ নবী বলছেন আত-তাজিরুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সত্যিকারে যারা তোমরা ব্যবসা করো, চায়ের দোকান থেকে নিয়ে ওই টিন রডের দোকান হোক, যে কোনো উঁচুমানের দোকান হোক, নিম্নমানের দোকান হোক, তোমার দোকানদারি যদি আল্লাহ নবীর মুহাব্বতের হয়, তিনার দিক নির্দেশনে হয়, মুসলমান শুনিয়া রাখো, আদম নবী থেকে বিশ্বনবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা পর্যন্ত সমস্ত নবীরা ব্যাখ্যা করেছেন। আল্লাহ নবী বলেন তোমরাও যদি এমন অশ্লীলতা, অপরাধ এবং চালবাজি কথা কিনা হলো, আমরা বলেন 100 টাকা, হ্যাঁ খরচ হচ্ছে 20 টাকা, হ্যাঁ আমার কি নাই 120 টাকা, কিনা আমার 120, ফটটাই করছে আমার 120, ফটটাই করছে আমার 120, কোনো সমস্যা নাই, আমার 30 টাকা লাভ রাখবে। যদি আপনি কথা না বলেন তাহলে বলেন 200 টাকা যদি দাও তো দিব না, দিব না, কিন্তু খলক মত না পাইলে। নবীজি বলেন যখন প্রত্যেক ব্যবসায়িক হও তুমি আমার কাছে আসবে, আমি রাসূল এবং তোমার কাছে তোমার ভিতরে কোনো ডিফারেন্স থাকবে না। আমার পরে যত শহীদ হয়েছে ওই শহীদদের সাথে তোমাকে আমি রাসূল জান্নাতে থাকতে দিব। সুবহানাল্লাহ। والصادقين أبو بكر الصديق شهادة الصادقين দুনিয়ার ভিতরে ছিল, তাদের যত মর্যাদা হবে ও প্রকৃত ব্যবসায়ীরা তোমাদের এবং তাদের মাঝে কোনো ডিফারেন্স থাকবে না। আমি রাসূল সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। মুসলমানরা বলছিলাম রাসূলের মহব্বত ছাড়া হবে না, বলা তোমার মহব্বত করতেন। তিনাকে আটকে রাখতে পারলেন না, তিনি সবার সাথে বলে অন্য এলাকায় অন্য দেশে চলে গেলেন। দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পাড়া মসজিদের সাথে মসজিদের যে মসজিদ আর স্থানের ভিতরে দয়াল নবী নামাজ পড়াইতেন, নবী নাই। নবীর পূর্বে যে মসজিদের তারা করতো বেলাল, নবীর পিছনে দাঁড়ায় কামত দিত বেলাল, ওই মসজিদের ভিতরে নবী নাই। তিনার সাহাবী ওই মসজিদের প্রথম মুয়াজ্জিন
মসজিদের ভিতরে না সকলে কান্না ভেঙে পড়ে সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল বেলাল কোন এলাকায় অবস্থান করে যেভাবে হত্যা করে বেলালকে আমাদের মধ্যে ফিরে আনতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম তো গাইছে কোন এলাকার ভিতরে বেলালকে পাওয়া যায় না। ও মুসলমান বাবাজি, সাহাবায়ে কেরামের পাক হতে পাদিকে দয়াল নবী মায়ার নবী রাহমাতুল আলামিন বেলালের ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ঘুমের ঘরে হাজির হইয়া বলতেছেন, ও বেলাল, তুমি কি করে আমার মসজিদ ছাড়লে, কি করে মদিনা ছাড়লে? তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? তোমার কি আমার সাহাবায়ে কেরামের প্রতি একটু মায়া হয় না? তোমার কি আমার হাসান হুসাইনের প্রতি ভালোবাসা নাই? কি করে তুমি এলাকায় অবস্থান করে দাও বেলাল? আমি তোমাকে আদেশ করলাম, আবেদন করলাম, যে স্থানে দাঁড়াইয়া তুমি আযান দিতে, ওই স্থানে দাঁড়াইয়া তুমি আযান দিবে, সাহাবায়ে কেরাম শুনবে, আমার হাসান হুসাইন শুনবেন, আমার মা কলিজার টুকরা মা ফাতেমা শুনবে। ও বেলাল, তুমি কি জানো না, তুমি একদিন ফজরের কালে আযান দাও নাই, মহান মালিক কই আল্লাহ তাআলা তিনার সূর্য উদিত করে না। ও বেলাল, তুমি যখন এই মসজিদে মুয়াজ্জিনি করতে, ততদিন পর্যন্ত আমার বড় ভালো লাগতো মদিনার মাটির ভিতরে শুয়ে থাকতে। ও বেলাল, যাও মদিনায় চলিয়া যাও। ও মুসলমান বাবাজি, কিভাবে বলবো? কোন ইতিহাস বুক ছিঁড়ে যায়, পড়ে যায়, ছিঁড়ে যায়। হযরত বেলাল নবীজির হাদিসে সুপারিশে মদিনার নবীজির সুপারিশে মদিনায় হাজির হয়ে যায়। ও মুসলমান বাবাজি, বেলালকে দেখিয়া মসজিদের মাইকে এলান হয়ে গেল, উজুস্তানের ভিতরে এলান হয়ে গেল, ও মদিনার মানুষরা, যার জন্য তোমরা পাগল, ও মদিনার মানুষরা, সেই মানুষটা আজকে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আসো। তোমরা সবাই মসজিদে নববীর ভিতরে চলে আসো। নামাজের ওয়াক্ত হয়ে গেল। নামাজের ওয়াক্ত হওয়ার সময় বেলাল ওই মিনারের ভিতরে দাঁড়াইয়া আযান দেয়, নামাজের নির্দিষ্ট স্থানে দাঁড়াইয়া আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন হয়ে গেল, আযান চলতেছে, বেলাল বুক ভরা কান্না ভেঙে পড়ে, কখনো হুশ কখনো বেহুশ, ইহার মধ্যবর্তী অবস্থানে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে উঠল, বেলাল কান্না করতে করতে বেহুশ হইয়া জমিনে, সেই মসজিদের জমিনের ভিতরে পড়ে গেল। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মাথার ভিতরে পানি দিল, মাথায় পানি দিতে দিতে যখন বেলালের হুঁশ আসে, ওই বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল, তুমি তো সাহাবী, খালাকে চেনে, কিন্তু আযান দেওয়ার সময় তোমার এমন হালত কেন হলো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় তুমি কেন বেহুশ হইলে? ও আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর নবীর সাহাবী, বলিয়া বলো তোমার কি হয়েছে, কি অসুস্থতায় তুমি ভুগতেছো? মুসলমান বাবা, বেলাল কান্না শুরু করতেছে, ও সাহাবারা রে, ও আল্লাহর নবীর প্রিয়জনেরা রে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা কি অর্থ জানো না? ও মুসলমান বাবা, এলাকার বাবারা রে, তোমরা ভালো করে শুনিয়া রাখো, ভালো করে বুঝে রাখো। অনেকে আযানের অর্থ আমরা জানি না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো অবশ্যই, নিশ্চিত, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। বলেন আল্লাহু আকবার। ভাই বাবা, কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি? অবশ্যই আপনি আল্লাহর রাসূল। বেলাল বলতেছিলেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ওই মসজিদের যে মিম্বারে আল্লাহর নবী বসা থাকতেন, আমি আযান দিতাম, আর
আমার চোখ ঘোরা ঘোরা আমার রাসূলকে দেখতাম আর বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। আজকে লোকেরা জানবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি, চল কোরআন দিয়া দেখি আমার রাসূলের মস্তক খালি, মসজিদের ভিতরে ওই মিম্বারের ভিতরে আমার রাসূল। যখন দেখি আমার রাসূল নাই, তখন আর এই দুনিয়া আর হুশ আমার নাই। আল্লাহু আকবার বলেন না। এই তো আল্লাহর রাসূলের মুহাব্বত, এই তো আল্লাহর রাসূলের মুহাব্বত। কিন্তু আমরা যত সামান্য এই টাকা পয়সার লোভের কারণে আমরা আজকে সুদ চাটতে পারতেছি না। যত সামান্য নেতা হওয়ার কারণে সবাই তোমার কথা মানে খেতা। তুমি যেই ব্যক্তি ঠগা, এই ব্যক্তিরা না ঠগায় টাকা পয়সার কারণে তুমি তারা জিতাও। ও মুসলমান ব্যবসায়ীরা সাধারণ লাভের কারণে ব্যবসায় লাভ করিয়া সন্তান পালবা, তুমি লালিত বালিত হয়ে বা জমিনের ভিতরে জমিন কিনবা, এই টাকার পয়সার লোভে তুমি ওই বেসিয়ার আর টিভি দোকান থেকে সরাইতে পারো না। শুনিয়া তো আল্লাহ নবীর কাছে তুমি যখন উঠবে, আল্লাহ নবী তোমার চেহারা আর তিনার চেহারা এক করবেন না, অপর দিকে ঘুরবেন, তুমি ওই দিকে যাইবা। আর হাদিসের ভিতরে আসলে ওই গুনাহগার ওই দিকে যাইবে, আল্লাহ নবী অপর কোন করে ঘুরে যাবেন। ওই কিয়ামতের ময়দানে খুব মুসিবতের ভিতরে আমাদের পড়তে হবে। সুতরাং আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই প্রতিটি আয়াতের ভিতরে আছে বলেন আহবিতু মিনহা জামিআন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সমস্ত হেদায়েতের ভান্ডার দিয়া দুনিয়ার ভিতরে আদম তোমার পৃষ্ঠদেশ থেকে নবী পয়গম্বর পাঠাবো। সেই অনুযায়ী যদি তোমরা মানো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সমস্ত পেরেশান তোমার থেকে দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন ভাই। আর মৃত্যু যখন আসবে সেই মুহূর্তেও তোমার পেরেশানি হবে না। আমি আল্লাহ তাআলা তোমরা যখন আমার কাছে আসবে, ওই আলেমদেরকে তাজিম করে, মসজিদকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে আসবে, আমি আল্লাহ তাআলা জান্নাতি পোশাক তোমার কবরের ভিতরেই আমি আল্লাহ বানায় দেব। আমার জন্য দোয়া চাই, বিশেষ করে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন হকের উপর অটল থাকার জন্য তৌফিক দান করেন, বলেন না আমিন। আপনাদেরকে আমল করার জন্য আল্লাহ সুযোগ দান করেন, আমরা সকলেই সবার জন্যই করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আযান